13 বছরের রবিউল শেখ বেশ মেধাবী। তার স্বপ্ন সে বড় হয়ে লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করবে। তার বাবা মায়েরও তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। এরই মধ্যে 2024 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান রবিউলের বাবা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপাকে পড়ে পুরো পরিবার। বাবাকে হারানোর পর রবিউলের মাও খুব অসুস্থ হয়ে পড়েন। এখন মায়ের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে বাধ্য হয়ে রবিউল কাঁধে তুলে নিয়েছে বাদামের ঝুলি। প্রতিদিন বাজারে বাজারে ঘুরে বাদাম বিক্রি করে সে, আর এভাবেই চলছে তার জীবন। বাবাকে হারানোর পর সংগ্রামী জীবন শুরু হলে রবিউল স্বপ্ন বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু রবিউল তার স্বপ্ন বাস্তবায়নে অনড়। তাই সে সকালে স্কুল আর বিকেলে বাদাম বিক্রি করে। এদিকে মনে সাহস থাকলেও বর্তমান ঊর্ধ্বগতির বাজারে শুধু বাদাম বিক্রি করে মায়ের চিকিৎসা, সংসার ও লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে রবিউলকে। তাই ঠিকমতো স্কুলে যেতে পারছে না সে। আমার বাবা 2024 সালে ক্যান্সারে মারা গেছে। আমি পড়াশোনা করি, আমার বাবার একমাত্র ছেলে আমি। আমার পড়াশোনায় মাঝে মধ্যে যাইতে পারে, কিন্তু এই বাদাম বিক্রির কারণে মাঝে মধ্যে আবার যাইতেও পারি না। আমার বাবা মারা যাওয়ার কারণে আমার সংসার এই বাদাম বিক্রি করে আমার সংসার চালাইতে হয়। এখন সবাই যদি আমার পাশে থাকে তাহলে আমি ভালোভাবে পড়াশোনাটা চালাইতে পারি। আমি যদি পড়ালেখা চালাইতে পারি তাহলে আমি বড় হয়ে কিছু হইতে চাই। মাদারীপুরের কালকিনি পৌরসভার মিনাজদি গ্রামের বাসিন্দা রবিউল শেখ। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির 8ম শ্রেণীর শিক্ষার্থী। মেধাবী হওয়া সত্ত্বেও ঠিকমতো স্কুলে যেতে পারছে না রবিউল। মা তাসলিমা বেগমও অসুস্থতার কারণে কিছু করতে পারছেন না। তাসলিমা বেগমের দাবি, সরকারের পক্ষ থেকে যদি কোনো সহায়তার ব্যবস্থা করা যায় তাহলে রবিউল তার লেখাপড়া চালিয়ে যেতে পারবে। স্বামী মৃত্যু হয়ে গেছে এই ক্যান্সারে, অনেক টাকা গেছে। আমরা সব ধরনের চিকিৎসা করছি, কোনো রাখি নাই, ঠিক আছে। পরে এখন আমাকে এই ঘর ছাড়া আর আমাকে কোনো জায়গা নাই, এটাই আমাকে সম্বল। আর এখন আমার ছেলের পড়া বন্ধ হয়ে যাইতেছে। আমি বলছি, বাবা বাদাম বিক্রি করে পড়ালেখা চালাও। এখন এই বাদাম বিক্রি করে পড়ালেখা চালাইতেছে, আবার আমাকে সংসারে চলতেছে। এখন আমরা এই পর্যায়ে আছি। এখন আমি চাই রবিউলের যাতে পড়াটা হয়, এটাই সরকার যাতে আমাকে দিকে একটু সাহায্য করে, তাহলে আমরা রবিউলের পড়ালেখা করাইতে পারবো। রবিউলের বাবার চিকিৎসা করাতে গিয়ে বিক্রি করতে হয়েছে জমি জমা, শেষ হয়ে গেছে সঞ্চিত অর্থ। এখন তাদের সম্বল বলতে শুধু রয়েছে ছোট্ট বসত ভিটা। এমন পরিস্থিতিতে অনেকে লেখাপড়া থেকে দূরে সরে যায়। কিন্তু মেধাবী রবিউল যাতে ঝরে না পড়ে এমনটা চান তার শিক্ষকরাও। আমি আজ 3 বছর যাবতই রবিউলের ক্লাস নেই এবং দেখি রবিউল অত্যন্ত ভদ্র ছেলে এবং যথেষ্ট মেধাবী। কিন্তু দুঃখের বিষয় যে 2024-এ ওর বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর থেকে ওদের আর্থিক অবস্থাটা খুবই সমস্যাগ্রস্ত হয় এবং যা ছিল ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা করে, কিন্তু এখন ওর পড়াশোনা খুব মানে ঢিমে তালা চলতেছে। কারণ একটাই, সে অর্থ করি নাই। ইভেন যে ওর গায়ের যে জামাটা আমি নিজে বানিয়ে দিয়েছি আমার নিজের খরচে। সে যাই হোক, ও অত্যন্ত মেধাবী ছেলে, ও কিন্তু ভালো। যদি আপনারা সহযোগিতা করেন বা সরকারি কোনো জায়গা থেকে কোনো অনুদান পাওয়া যায় তাহলে ওর পড়ালেখাটা ভালো চলবে। আর আমি চাই না যে ওর মতো একটা মেধাবী ছাত্র এইভাবে ঝরে পড়ুক। রবিউলের পরিবার আবেদন করলে তার পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনার কাছ থেকে আমি মাত্র রবিউল শেখের কথা জানতে পারলাম। তার পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য তার যেসব খরচ প্রয়োজন, যতটুকু আমাদের উপজেলার পক্ষ থেকে সম্ভব সেটা আমরা বহন করার চেষ্টা করব। পাশাপাশি তার মা যদি কর্মক্ষম থেকে থাকেন, তার মাকে যেভাবে সরকারি সহায়তা প্রদান করা যায় যেন পরিবারটি স্বাবলম্বী হয় এবং তার সন্তান পড়ালেখা করতে পারেন, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব।